বন্ধুরা, আমি বারুজ্জি দিদি চলে এসেছি আজকের ডেলি ব্লগ নিয়ে। দেখো, সকাল সকাল বারুজ্জি বাবু বসে গেছেন রুটি আটা মেখে রুটি করতে, প্লাস আলু চচ্চড়ি, আলু কাটা হয়ে গেছে। এখন তোমাদেরকে দেখাচ্ছি উনি এখন রুটি বেলায় মগ্ন। ওনার ছেলে মেয়েটা রুটি তরকারি খাবে না, তাদের জন্য এগ রোল করা হলো। তারপরেই চলে আসলাম রান্নায় হচ্ছে মাছের ডিমের তরকারি আর ভাত। তা আজকে যেহেতু রুটি হয়েছে, আজকে সবাই রুটিই খাবে, রুটি আর আলু চচ্চড়ি খাবে ব্যানার্জি বাবু, কিন্তু ভাত উনি খাবেন না। এখানে ভাত খেতেই সবার কষ্ট। যাই হোক, ভাত খাওয়ার লোক আমার সংসারে আমি, কিন্তু হাঁড়িতে যদি ভাত না থাকে তাহলে কিন্তু মাথা গরম ব্যানার্জি বাবু। সেই জন্য আমাকে করতেই হবে, রান্না থেকে কোনো ছুটি নেই, যত কষ্টই হোক। তা সেই জন্যই আমি রুটি আর আলু চচ্চড়ি করার পরে ভাত আর মাছের ডিমের ঝোল করে নিলাম, করে নিজের জন্য খাবার নিয়ে বসে পড়লাম, কেন আমাকে তো খেতেই হবে, নাহলে তো আমার শরীর চলবে না। এরপরেই চলে আসলাম বিকেলে, সন্ধ্যায় একেবারে আমাদের ক্লাবে মিটিং ছিল। তা আজকে পুজো কমিটির মিটিং, আমাদের পুজো কমিটিটা হয় মহিলা পরিচালিত। তা আজকে সেখানে বিল বই উদ্বোধন করলেন আমাদেরই পাড়ার একজন মাননীয় ডক্টর শচীনন্দন কুণ্ডু। উনি বিল বই উদ্বোধন করার পরে আমাদের সিনিয়র দাদা তিনি সেই বিল সবাইকে বিতরণ করে দিলেন। পুজোটা পুরোপুরি মহিলা পরিচালিত। চাঁদা আদায় থেকে ঠাকুর বায়না, ঠাকুর পুজো, সমস্ত কিছু আমাদের মহিলারাই পরিচালিত করেন। এতদিন আমি ক্লাবের সঙ্গে সেভাবে যুক্ত ছিলাম না, এবছর আমি ক্লাবের সঙ্গে যুক্ত হয়েছি। আমার মেয়ে অর্পিতা ব্যানার্জি, তার কথা হচ্ছে যে তুমি ঘরে বসে না থেকে তুমি যাও, সবার সঙ্গে মেশো, সবার সঙ্গে কথা বলো, তোমার শরীর ভালো লাগবে। তাই ক্লাবে যাচ্ছি। ক্লাবে আমাকে একটা পদ দেওয়া হয়েছে পুজো কমিটিতে, কোঅর্ডিনেটরে। আমি যেহেতু বেশি ভারী কাজ করতে পারবো না, তাই কোঅর্ডিনেটরে কাজ দেওয়া হয়েছে। 171 পার্ট এবং 172 পার্ট এবং রোড সাইডের সমস্ত বিল এবং আনুষঙ্গিক কাগজপত্র সব বুঝিয়ে দেওয়া হলো। তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে যুক্ত থেকো, এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার সঙ্গে যুক্ত থেকো। বেল আইকনটা টিপতে কিন্তু তোমরা ভুলে যেও না। হ্যাঁ বন্ধুরা।